আপনাদের সাথে চলে এসেছি। তো আজকে আমি রান্না করব বকুলি। তার জন্য নিয়েছি বকুলি, আলু, পেঁয়াজ, টমেটো, রসুন কুচিয়ে নিয়েছি, আদা আর লঙ্কা। তো কিছুগুলো চলুন দেখা নিয়ে যাক কীভাবে রান্নাটা করছি। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি বকুলিটা এটাতে আমি হালকা একটু নুন দিয়ে দেবো যাতে নরম হয়ে যায়। তো এটা আমার ভাজা হয়ে গেছে, এটাকে আমি এবার তুলে নেবো, নিয়ে এতে আলুটা ভেজে নেবো। তো এবার আমি আলুটা ভাজবো, আলুটা দিয়েছি, এটা ভাজা হচ্ছে। তো ওই তেলেতেই আমি দিয়ে দেবো গোটা গরম মশলা। আমি হলুদ দিয়েছিলাম বলে তেলটা একটু হয়ে গেছে, হলুদ দিয়ে ভেজেছিলাম বলে। তো এবার দিয়ে দেবো পেঁয়াজ, আলুটা হলুদে ভেজেছিলাম একটু তেলের মধ্যে দিলে আরও ভালো হতো। তো আমি এখনও দিচ্ছি, তো অসুবিধা নেই। এবার ভালো করে অনেকক্ষণ একটু ভাজবো। তো দেখুন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আমি এবারে এর সাথে দেব টমেটো আর আদা। আদাটা আমি আমার কাছে মিক্সি নেই, তো এবার আমি ছিলে দিই, আপনার কিন্তু বেটে দেবো। আমি এবার এটাকে ভালো করে কষে নেব। আমার টমেটোটা নরম হয়ে এসছে, তো আমি এতে দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। তো আমি ঝালটা একটু পরিমাণ মতো দিতে হবে। এরপর দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ভালো করে সব একসাথে কষে নেব। ঝালটা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন। তো আমি ঝাল খাই, কিন্তু আমার হাজব্যান্ড ঝাল সেভাবে খাই না, আমি ঝালটা খুব বেশি দিলাম না। তো আমি এই মশলাটার মধ্যেই কড়াইশুঁটিগুলো দেব, দিয়ে একটু ভালো করে নিয়ে নেব। দেখুন আমার কষাটা হয়ে গেছে। তো আমি এবার একটু হালকা করে জল দেবো, ভালো করে নিয়ে নেব। জলটা দিয়ে হালকা একটু ফুটিয়ে নেব। কষাটার একটু ভালো কালার এসেছে। তো আমার কষাটা হয়ে গেছে। তো আমি এবার ভেজে রাখা বকুলি আর আলুটা ওর সাথে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে নেব। তো আমার কষা হয়ে গেছে, এবার আমি এতে একটু জল ঢেলে দেবো, দিয়ে আমি একটু ভালো করে ফুটিয়ে নেব। তো আমার রান্নাটা হয়ে গেছে। তো আমি লাস্টে অল্প করে একটু গুঁড়ো গরম মশলা এতে ছড়িয়ে দেবো। তো মোটামুটি আমার হয়ে গেছে। আমি একটু ঝোল রেখেছি, কারণ আমরা এটা ভাতের সাথে খাবো তাই। আর যদি আপনারা রুটির সাথে খান তাহলে আর একটু ঝোলটা একটু মেরে নিলে আর একটু ভালো লাগবে। তো এই হচ্ছে আজকে আমার বকুলি রেসিপি। মোটামুটি আমার রেডি হয়ে গেছে, বন্ধ করে দেব। তো আজকের মতোই নমস্কার সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এই হচ্ছে আমার ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। আপনারা যদি দই এর সাথে দেন, টক দই, আরও ভালো লাগবে খেতে। আর তেলের মধ্যে যখন ফোড়ন দেবেন একটু হালকা হিং দিলে আরও একটু টেস্ট লাগবে, কারণ আমার হাজব্যান্ড হিংটা ঠিক পছন্দ করে না, আমি তাই দিইনি। তো নমস্কার সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।